হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চা খাওয়া হয়ে গেছে। তো এখন রান্নাবাড়ি বসাবো, যেহেতু বাড়িতে কেউ নেই, আজকে বৃহস্পতিবার। তো ভাবলাম কিছু নতুন কিছু করা যাক, কারণ বাড়িতে বাপিও নেই, ভাব্বর পাপাও বাড়িতে নেই, ওরা দুজনেই। তো যেই জন্য মা আর আমি বাড়িতে আছি। তো মা তো স্কুলে চলে গেছে, আর ভাব্বু আর আমি বাড়িতে একা। তো রান্নাবাড়ি কি করব? তো মা বলছে আজকে অন্য কিছু রান্না কর, ডেলি ডেলি তো এই এক খাবারই খাওয়া হয় না, ভাত ডাল এইসব তো হয়ই। বৃহস্পতিবার করেই আমাদের মানে আমরা শাশুড়ি বৌমা হলো ফিস্টি করে মা নাম দিয়েছে, মানে যা ইচ্ছে তাই খাই। তো আজকে বাড়িতে সেরকম কিছু নেই, শুধু শাক আছে, সর্ষে শাক, পালং শাক আর ফুলকপি আছে। তো ভাবলাম কালকে যেহেতু ফুলকপি ডিম দিয়ে করা হয়েছে, তো ভাবলাম আজকে একটু আলু বেশি করে দিয়ে, একটা ফুলকপি আছে তো ওটা দম টাইপের, মানে কষা কষা টাইপের একটা কিছু করি। আর পালং শাক আর মটরশুঁটি আছে, যেহেতু পালং শাকটা কম আছে, তো দুটো মিলে কড়াইশুঁটির কচুরি, মানে কচুরি টাইপের কিছু একটা করি। আর কষা কষা ফুলকপি আলুর দম, সাথে মটরশুঁটি দিয়ে দিব। তো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। আমি না ফার্স্ট টাইম দুটো একসাথে মিক্সড করে করছি। আমার খুব ভালো লাগে ককটেল বানাতে, মানে সব কিছু টাইপের। আমি এর আগে ইলিশ মাছ, চিংড়ি মাছ একসাথে ককটেল বানিয়ে গিয়েছিলাম। তো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিয়ে একদিন শেয়ার করব। খুব টেস্টি লাগে। ইলিশ ভাপার মধ্যে আমি চিংড়িও দিয়েছিলাম। তো ওরকম টাইপের মানে কোনো কিছুর সাথে মিক্সড করে জিনিসটা বানাতে খুব ভালো লাগে। তোমরা এরকম বানিয়ে খাও নাকি আমার মতন? অবশ্যই কমেন্ট করো। তো এখন রান্না বসিয়ে দিই, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। বেলা হয়ে গেছে যেহেতু 11:30 বাজে। চাটা তো খাওয়া হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে, ওরা বাড়িতে নেই বলে। তো ভাব্যকে ঘুম পাড়িয়ে দিলাম, এখন রান্না করতে যাব। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। আশা করি তোমাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তোমরা আমার সাথে থাকলে আরও এনার্জি পাবো। তো তোমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে, তারপরে বন্ধুবান্ধব আছে, সবার সাথে শেয়ার করো। তো এটাই বলার। আর কি বলো তো, এখন শরীরটা একটু ভালো আছে। কিছুদিন থেকে একদম বাজে অবস্থা আমার ছিল, কিছু করার মতন, মানে ভিডিও এডিট করা মতন সম্ভব ছিল না বলে তোমাদের সাথে দিতে পারিনি। তো সব আস্তে আস্তে আজকের থেকে ছাড়বো। তো দেখবে নতুন নতুন ব্লগ রেডি করা হচ্ছে। তো চলো ঝটপট রান্না করে নিই, নাহলে ভাববো খুব জ্বালাবে, দুষ্টামি করে প্রচণ্ড। তো এই হলো ব্যাপার। তো আজকে রোদ্রুও উঠেছে, এই কদিন তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো চলো পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে রান্না করতে করতে। এখানে দেখো আমি মটরশুঁটির খোসা ফালিয়ে রেখেছি, আর এখানে পালং শাক ধুয়ে নিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এগুলোকে এখন মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তো আর এর মধ্যে একটু লবণ দিয়ে নিব পেস্ট করার সময়। তো এটা পেস্ট করে আমি এখন আটাটা ডোটা মেখে রাখবো ভালো করে, মানে লুচি যে ডোটা হবে, না হলে নরম হবে না, টেস্টি হবে না। তো এটা মেখে রাখবো, তারপরে তরকারি হয়ে গেলে তারপরে এটা আমি গরম গরম ভেজে নিব। তো চলো মিক্সিতে এখন আমি এটা পেস্ট করে নিই। তো এই দেখো আমার পেস্ট রেডি। তো তোমরা যারা যারা বানাতে চাও এরকম করে বানাতে পারো। আর এইদিকে দেখো আমি ডোটা মাখবো, আটাটা মাখছি। তো ডোটা বানিয়ে নিই ভালো করে। তোমরা অল্প অল্প পেস্টটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিবে। আর কি সুন্দর কালার হয়েছে দেখো তো, আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। এখন এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো। তো কি সুন্দর করে দেখো কালারটা কি সুন্দর হয়েছে, একদম সবুজ। তো এভাবে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা বানাতে পারো। আর দেখো এদিকে সর্ষে শাকটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো আর এইদিকে আমি ফুলকপি আর আলুটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আবার ভাজাও বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাজা বসিয়ে এখন ফুলকপি দমটা আমার রেডি। তো এখন এটা নামিয়ে তারপরে আবার তোমাদের সাথে আসছি। রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সাথে তো পুরোটা শেয়ার করলাম। তো আজকে ভালোই রোদ্দুর উঠেছে দেখো। তো বাইরে জানলার দিকে তাকানোই যাচ্ছে না, রোদ্দুরটা এতটাই উঠেছে। আর আমার গাছটাকে দেখো, এতদিনে 6-7টা পাতা বেরিয়েছে। ঠান্ডার জন্যই নাকি বাড়ছে না, বলতে পারবো না। আমি তো খুব এটা রোদ্রে দিই, একটু একটু করে জল দিই। তো
তো যাই হোক, তো চলো ঝটপট এখন খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করতে গেলে তো কড়াইশুঁটি কচুরিটাকে ভাজতে হবে, কারণ ওটা গরম গরম ছাড়া ভালো লাগবে না। তো চলো সাথে থাকো আর দেখো এটাকে আমি কিভাবে বানাই। তো সিম্পল আর কেমন খেতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, মাও চলে এসছে, তো গরম গরম ভাজবো আর আমরা এখন ভাববো আমি আর মা খেয়ে নিই, তো পরে দেখা হচ্ছে আবার। এখন এই দেখো আমি এখন লুচিটাকে বেলে নিব। যেহেতু এক হাতে আমি ক্যামেরা ধরেছি আর এক হাতে বেলছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আমার তো আর ক্যামেরা ধরার লোক নেই, একা একাই করতে হয়, না হলে তোমাদের সাথে আমি কি করে ভিডিও শেয়ার করব। এদিকে গরম তেলে আমি দেখো লুচিটা দিয়ে দিলাম, আর দেখো কি সুন্দর ফুলে গেছে আমার লুচি। এটাকে কি বলতে পারো, কড়াইশুঁটি পালঙে পাতার হলো পুরি বলতে পারো। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো এইদিকে আমি এখন এগুলো এক এক করে সুন্দর করে ভেজে নিই, তারপরে গরম গরম মা আর আমি মিলে খাবো। ভাববো তো এসব কিচ্ছু খায় না। তো এদিকে দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর একটা আছে, এটাকে নামিয়ে নিব। তো তারপরেই গরম গরম লুচি আর হলো ফুলকপির কষার তরকারি আর শাক দিয়ে আমরা এখন দুপুরে লাঞ্চ করে নিব। তো খেতে কেমন হয়েছে সেটা আমার মুখটা দেখলেই বুঝতে পারবে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। টাটা।